এই সময়টির কথা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না, কারণ ঠিক সেই সময় আমি মানসিকভাবে একটি ভয়াবহ ধাক্কা খাই। হাসপাতালের একজন সিস্টার এসে আমাকে জানালেন, গত মঙ্গলবার ও বুধবার যে 2.5 বছর বয়সী শিশুটির ওপর অস্ত্রোপচার করেছিলাম তার হৃদযন্ত্রের স্পন্দন বন্ধ হয়ে গেছে। খবরটি শুনে আমি সঙ্গে সঙ্গে শিশুটির কাছে ছুটে যাই। তারপর আমি তাকে প্রায় 45 মিনিট ধরে হৃদযন্ত্রে চাপ দিয়ে পুনরুজ্জীবনের চেষ্টা করি, কিন্তু এত দীর্ঘ সময়েও তার মধ্যে উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। ফলে উপস্থিত সবাই প্রায় ধরে নিয়েছি শিশুটি আর বেঁচে নেই। কিন্তু হঠাৎ করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় শিশুটির শ্বাস-প্রশ্বাস আবার স্বাভাবিক হয়ে আসে। আমরা সবাই তখন আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম। এরপর আমি শিশুটির পরিবারের খোঁজ নিতে শুরু করি, কারণ একজন মানুষের জীবন মৃত্যু যখন দোদুল্যমান থাকে তখন তার পরিবারের সঙ্গে সেই সংবাদ ভাগ করা একজন ডাক্তারের জন্য অত্যন্ত কঠিন। একজন ডাক্তারকে তখন দুটি কষ্টের মাঝখানে একটি ভারসাম্যের সেতু তৈরি করতে হয়। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর আমি শিশুটির মায়ের দেখা পাই। আমি তাকে বললাম, শিশুটির গলার ভেতরে রক্তক্ষরণ হচ্ছে, এটাই তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার কারণ। কিন্তু এই রক্তক্ষরণ কেন হচ্ছে সে বিষয়ে আমরা নিশ্চিত নই। সম্ভবত তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কথা শুনে একজন মা কি বলতে পারেন? তিনি কি কান্নায় ভেঙে পড়বেন? তিনি কি ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করবেন? এগুলোই তো স্বাভাবিক। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি শুধু বললেন আলহামদুলিল্লাহ এবং চুপচাপ চলে গেলেন। 10 দিন পরে শিশুটি আবার নড়াচড়া করতে শুরু করল। আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করলাম। শিশুটির মস্তিষ্কের কার্যক্রমও ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল। কিন্তু 12 দিন পর আবার সেই একই রক্তক্ষরণে তার হৃদযন্ত্র আবার বন্ধ হয়ে যায়। আবার আমরা প্রায় 45 মিনিট ধরে পুনরুজ্জীবনের চেষ্টা করি, কিন্তু এবার তার হৃদযন্ত্র কোনো সাড়া দিচ্ছিল না। আমি তার মাকে বললাম, এবার হয়তো আপনার শিশুর বাঁচার আশা খুব কম। মা তখন কান্না জড়িত কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, যদি তার সুস্থতায় কোনো কল্যাণ থাকে তবে তাকে তুমি সুস্থ করে দাও। সুবহানাল্লাহ। মনে হলো যেন সঙ্গে সঙ্গেই আল্লাহ সেই মায়ের দোয়া কবুল করে নিলেন। শিশুটির হৃদযন্ত্র আবার চলতে শুরু করল। এই একই ঘটনা 6 বার ঘটেছিল। প্রতিবারই মনে হতো এবার হয়তো সব শেষ, কিন্তু প্রতিবারই আল্লাহ তাআলার রহমতে শিশুটি ফিরে আসত। অবশেষে একজন বিশেষজ্ঞ সার্জন তার সেই রক্তক্ষরণ বন্ধ করতে সক্ষম হন। এরপর তার হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে। এভাবে 3.5 মাস কেটে গেল। শিশুটি ধীরে ধীরে সুস্থ হচ্ছিল, কিন্তু তার শরীরে নড়াচড়া ছিল না। হঠাৎ একদিন সে ধীরে ধীরে নড়তে শুরু করল, কিন্তু তখনই তার মস্তিষ্কের উপরিভাগে বড় একটি ক্ষত দেখা দেয়। সেখানে জমেছিল রক্ত ও পুঁজ। আমি জীবনে এরকম অদ্ভুত কিছু আগে দেখিনি। আমি আবারও তার মাকে সব জানালাম। তিনি আগের মতোই বললেন আলহামদুলিল্লাহ। আমরা দ্রুত তাকে অস্ত্রোপচার বিভাগে নিয়ে যাই। সেখানে তার মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের জটিল চিকিৎসা করা হয়। 3 সপ্তাহ পর শিশুটি কিছুটা সুস্থ হয়, কিন্তু শরীর অসাড় হয়ে যায়। এরপর আবার নতুন সমস্যা। তার রক্তে বিষক্রিয়া দেখা দেয় এবং শরীরের তাপমাত্রা উঠে যায় 106 ডিগ্রিতে। আমি আবার তার মাকে সব জানালাম। তিনি আবারও বললেন আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, যদি তার আরোগ্যের মধ্যে কল্যাণ থাকে তবে তাকে সুস্থ করে দাও। ঠিক তখনই পাশের বেডে আরেকটি ঘটনা ঘটছিল। সেখানে এক মা চিৎকার করে কাঁদছিলেন, ডাক্তার, আমার ছেলেকে বাঁচান। আমি গিয়ে দেখি তার ছেলের জ্বর মাত্র 89 ডিগ্রি। আমি তাকে বললাম, পাশের বেডের শিশুটির জ্বর 106 ডিগ্রি। তবুও তার মা ধৈর্য ধরে আল্লাহর প্রশংসা করছেন। উত্তরে সেই মহিলা বললেন, ওই মা তার সন্তানের প্রতি উদাসীন, সে হয়তো পাগল। ঠিক তখনই আমার মনে পড়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সেই বিখ্যাত হাদিস, ধন্য সেই অপরিচিতরা। এরপর দীর্ঘ 6.5 মাস চিকিৎসার পর শিশুটিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। সে তখনও নীরব, কথা বলতে পারে না, শুনতে পারে না। কিন্তু তার মা প্রতিদিন তার ক্ষতস্থান যত্ন সহকারে পরিষ্কার করতেন। তার মধ্যে একটুও হতাশা ছিল না। আপনি কি জানেন এরপর কি ঘটেছিল? 2.5 মাস পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শিশুটিকে সম্পূর্ণ সুস্থ করে দেন। আজ সেই শিশুটি তার মায়ের সঙ্গে দৌড়ায়, খেলে, হাসে। দেখলে মনে হয় সে কখনো অসুস্থই ছিল না। কিন্তু গল্প এখানেই শেষ নয়।
প্রায় ১.৫ বছর পরে একদিন একজন ভদ্রলোক স্ত্রী ও সন্তান নিয়ে আমার সাথে দেখা করতে আসেন। আমি গিয়ে দেখি সেই শিশুটি এখন ৫ বছরের সুস্থ স্বাভাবিক ছেলে। তাদের সঙ্গে ছিল ৪ মাস বয়সী আরেকটি শিশু। আমি মজা করে জিজ্ঞেস করলাম, এটা কি আপনার ১৩ বা ১৪ নম্বর সন্তান? লোকটি লজ্জা পেয়ে বললেন, না ডাক্তার সাহেব, এটি আমাদের দ্বিতীয় সন্তান। আর আপনি যে শিশুটির অপারেশন করেছিলেন সেই আমাদের প্রথম সন্তান। আমরা ১৭ বছর নিঃসন্তান ছিলাম। তারপর আল্লাহ আমাদের এই সন্তান দান করেন। এই কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার স্ত্রী এত ধৈর্য কিভাবে পেলেন? তখন তিনি বললেন, আমাদের বিয়ের বয়স ১৯ বছর। এই সময়ে আমি তাকে এক রাতও তাহাজ্জুদ নামাজ ছাড়া দেখিনি। আমি কখনো তাকে গীবত করতে শুনিনি, কখনো তাকে মিথ্যা বলতে দেখিনি। আমি যখন ঘর থেকে বের হই, সে হাসি মুখে আমাকে বিদায় দেয়। আর যখন ফিরে আসি, সে হাসি মুখে আমাকে স্বাগত জানায়। ডাক্তার সাহেব, আমি তার প্রতিটি আচরণে এত মুগ্ধ যে মনে হয় আমি তার যোগ্যই নই। আমি হেসে বললাম, এমন একজন গুণবতী নারীর ভাগ্যে আপনার মতো একজন স্বামী থাকা উচিত। ভিডিওর শেষ কথা, প্রিয় দর্শক, এই গল্প আমাদের একটি শিক্ষা দেয়। সবর ও আল্লাহর উপর ভরসা এমন শক্তি যা অসম্ভবকেও সম্ভব করে দিতে পারে।